মানে উদয়পুর সি বিচে। আর এখানে লোকেশনটা কিন্তু পুরো মারাত্মক লেভেলের। এখানে কিন্তু ভাই চলে এসছে, আর এখানে এত লেভেলের হাওয়া দিচ্ছে না। এখন ঠিক ঘড়ির কাটায় বাজে রাত 10:19, আর আমি কিন্তু এখন চলে এসেছি বনগাঁ টু শিয়ালদা লোকাল ট্রেনটা ধরার জন্য আমাদের এলাকার চাঁদপাড়া স্টেশনে। ফাইনালি কিন্তু এখন চলে এসেছি চাঁদপাড়া স্টেশনে। আর আজকে কিন্তু আমরা কিন্তু সব বন্ধুরা মিলে যাচ্ছি দীঘাতে। সবারই ইচ্ছা থাকে যে একটা বয়সের পরে আমরা বন্ধুরা মিলে কোনো জায়গায় একসঙ্গে ঘুরতে যাই বা কিছু। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমরা যাচ্ছি ট্রেন জার্নি করে দীঘাতে। আমাদের ট্রেন টাইম কিন্তু 10:55 চাঁদপাড়া থেকে শিয়ালদা লোকাল। আর শিয়ালদা থেকে কিন্তু আমাদের যেতে হবে ফার্স্ট অফ অল হাওড়াতে। আর হাওড়ার থেকে কিন্তু আমাদের ট্রেন টাইম সকাল 6:50। আর সেই ট্রেন ধরে আমরা কিন্তু যাবো ভাই আমাদের গন্তব্যস্থান, আমাদের ভালোবাসার জায়গা দীঘা। সো গাইস ফাইনালি কিন্তু মানে আমরা কিন্তু আমাদের চাঁদপাড়া থেকে ট্রেনে উঠে দেন আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে আর এখন কিন্তু ঠিক ঘড়ির কাটায় বাজে 12:46 সময় আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদা। মানে এই একটার সময় নির্ঝুম রাতের সময় শিয়ালদার লুকটা দেখতে পাচ্ছি মারাত্মক লেভেলের। কিন্তু যাই আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর এখানে এসে কিন্তু ভাই রাত 1টার সময় মানে অর্ধেক রাতের সময় কিন্তু এখন একটু সবাই মিলে চা খাবো। আমরা যেই কজন ফ্রেন্ড মিলে আমরা যাচ্ছি দীঘাতে তারা সবাই মিলে কিন্তু এখানে চলে এসেছি। আর এখানে কিন্তু এখন চা খাবো। তো যাই এখন কিন্তু ঘড়ির কাটায় 1:10 বাজে। 1:10-এর সময় কিন্তু আমরা ট্যাক্সি বুক করে নিয়েছি। আর এই ট্যাক্সিতে করে কিন্তু এখন যাবো ভাই আমরা আমাদের গন্তব্যস্থান হাওড়া। আমি কিন্তু হাওড়া স্টেশনে এসে রেস্ট নিচ্ছি, যেহেতু আমাদের ট্রেন সকাল 6:45। এর জন্য এখন একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। যাক ঘড়ি কাটা দেখতে পাচ্ছ এখন কিন্তু 5:49 বাজে। ফাইনালি কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস। মানে আমাদের গর্ব, মানে আমাদের মানে একটা ইমোশন বন্দে ভারত দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু এটাতে করে আমরা যাবো। এখন ঠিক 7:32 কিন্তু আমাদের মানে কান্দারি এক্সপ্রেস কিন্তু ঢুকলো। আর এই ট্রেনটা ধরে কিন্তু আমরা যাবো ভাই আমাদের গন্তব্যস্থান দীঘা। তো যাই ফাইনালি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে, মানে যেই ট্রেনে করে কিন্তু আমরা যাবো এটা কিন্তু ভাই তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এই ট্রেনে করে কিন্তু আমরা যাবো দীঘা। আর আমাদের ট্রেনটাই ছিল সকাল 6:40। আর এখন কিন্তু ট্রেনটা মানে আমাদের ট্রেনটা কিন্তু ভাই লেট করে দিয়েছে। আর আমরা আরও রাতে এসেছিলাম তোমরা দেখতেই পারলে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7:43। আর ট্রেনটা ছাড়বে 8টা বেজে লেট করেছে। এতক্ষণ পরে কিন্তু এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 8:35। আর এই 8:35-এর সময় কিন্তু আমাদের গন্তব্যস্থান যাওয়ার গাড়ি ছেড়ে দিয়েছে, মানে দীঘা যাওয়ার গাড়ি ছেড়ে দিয়েছে। हावड़ा गैलपिंग लोकल प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। তো গাইস এই ট্রেনের ফার্স্ট হল্ট সাঁতরাগাছি হল্ট। তো গাইস আমাদের ফার্স্ট হল্ট কমপ্লিট করলো, যেটা 2 মিনিটে ছিল। এরপর রয়েছে উলুবেড়িয়া, ওখানে গিয়ে ট্রেনটা আবার দাঁড়াবে। আর গাইস এই হাওড়া টু দীঘা যাওয়ার পথে 7টা হল্ট পড়বে, যেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। রাতে জলেনি আলো স্বপ্নে তুলে রেখেছি যত্নে, ফুলের গলি গলি হয়ে কেন পালালি, রাতের মরিচিকা দেখছি একা একা।
ফাইনালে কিন্তু ভাই দীঘায় চলে এসেছি, আর দীঘায় এসে কিন্তু মানে মানে ট্রেনের থেকে ভাই নামার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। তো এই কিন্তু তারা, তো কেমন আছো? একদম সুপার, হ্যাঁ সুপার আছে, সুপার, জামাগুলো কেমন লাগে? একদম ফ্যান্টাস্টিক। ভালো লাগে? দীঘাতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এলাকাটা ভীষণভাবে ঘুরো তোমরা। হ্যাঁ তোমাদের সঙ্গে নিয়ে মানে দীঘাটা পুরো ট্যুর করবো, আর তোমাদের একদম, সঙ্গে ঘুরবো। একদম। তো চলো ওদিকে যাওয়া যাক, এখন এখন দাঁড়াবো না, মানে পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে। তো প্রায় 3 ঘন্টা 15 মিনিটের জার্নির পরে আমরা ঢুকলাম হাওড়া থেকে দীঘা স্টেশন। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের হোটেলের দিকে যেতে হবে, আর আগে থেকে আমাদের হোটেলটা বুক করা ছিল। তো আমাদের হোটেল এসি রুম 1600 টাকা পার ডে, 6 জন থাকতে পারবে, এরকম একটা রুম নেওয়া। আর ট্রেনটা ছিল প্রচুর লেভেলের লেট, তো জানি না কেন ছিল আজকের দিনটা, বাট ডেলি 6:50 হাওড়া থেকে চলে, ঠিক আছে। আর আজকে ছাড়ার কথা ছিল 8:15, বাট সেটা 8:15 না ছেড়ে 8:40 ছেড়েছে। অবশেষে অনেক সময় কাটানোর পর দীঘা এসে পৌঁছলাম।